আজ তোমাদের যে নিয়মগুলো দেখাবো তার হয়তো এই মডার্ন যুগে কোনো গুরুত্ব নেই, তবে পুরোনো দিনে এর গুরুত্ব ছিল অনেক। কারণ তখন বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক ভিত্তিতে এই নিয়মগুলো বানানো হয়েছিল। যেন একজন মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে 1 মাস পর যখন অসুস্থ থেকে বের হয়, তখন তাকে নতুন করে তার সংসারটাকে বুঝিয়ে দেওয়া হয়। আর আজকের দিনে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বাড়ির লোকেরা সেই মহিলাকে ছোট ছোট নিয়মের মাধ্যমে হাসি খেলায় তার কাজগুলোকে বুঝিয়ে দেয়। আর তাতে করে তার মনের দিক থেকেও একটা শক্ত ধারণা হয় যে এখন আমি পারবো এই কাজগুলো করতে। আর বাচ্চা নিয়ে এই কাজগুলো করতে হয়। যেহেতু আগের দিনে কোনো সিজারের সমস্যা ছিল না, তাই 1 মাসেই কিন্তু সেই মহিলা একদম সুস্থ হয়ে যেত। আর সেই কারণে তার এই কাজগুলো করতে একদমই অসুবিধে হতো না। যদিও এখন এই সিজারের জন্য 6 মাস পর্যন্ত রেস্ট করতে বলা হয়, কিন্তু মহুয়া আমাদের অনেক আগেই সুস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ, জানি ভেতর থেকে সুস্থ হয়নি, কিন্তু ও মনের দিক থেকে দেখি ভীষণ শক্ত। তাছাড়াও শরীরের দিক থেকেও দেখি তেমন একটা সমস্যা হয় না। আর এখন যে নিয়মটি হচ্ছে সেটি হলো, এই যে বাচ্চা বড় হয়ে কিন্তু সবার বাড়িতে যাবে, সেই হিসেবে আজকে মা বাচ্চাকে নিয়ে 5 বাড়িতে যাবে, এবং যে বাড়িতে যাবে সেই বাড়ির মহিলারা ওই বাচ্চার মাথায় একটু সর্ষের তেল দেবে এবং ওর মুখে একটু মধু দেবে। এই নিয়মের মনস্তাত্ত্বিক কারণ ছিল যে এই নিয়মের ফলে বাচ্চার মাথা ঠান্ডা থাকবে এবং সবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে। আর ওই যে দেখলে মাথার উপর ছাতা দিয়ে ঘোরানো হলো, আর আবার ছাতা দিয়ে সবার বাড়িতে নেওয়া হচ্ছে, এর কারণ হলো বাচ্চাকে তো এখনো রোদে দেওয়া যাবে না, যেহেতু একদমই ছোট কচি চামড়া, তো সেই কারণেই ছাতা দিয়ে নেওয়া হয়। তবে ওই ছাতা সরিয়ে একবার সূর্যকে দেখানো হবে। আর এটি কিন্তু আমার বাবার বাড়িতে সূর্যাগ্নি পুজোর আসল নিয়ম। সূর্যকে প্রথম বাচ্চা দেখানো হয়, তার আগে পর্যন্ত ছাতা দিয়েই সব জায়গায় নেওয়া হয়। আর ওই সূর্য পুজো যতক্ষণ হবে ছাতা নিয়েই কিন্তু বসে থাকতে হবে। তবে যেহেতু আজকে ভীষণ গরম, ব্রাহ্মণ মশাইয়ের কষ্ট হবে, তার জন্য ভাই ত্রিপালটা নিয়ে দিয়েছে। যেহেতু এটি সূর্য পূজা, তাই কিন্তু উঠোনেই করতে হয়, এটি ঘরে করলে চলবে না। এরপর বাচ্চাকে নিয়ে ওই ধান নাড়া, তারপর ধান কোটা, এগুলো তো ওই ঢেকি পাট দিয়ে করা হতো, তো এখনকার দিনে ওগুলো পাওয়া যায় না, তাই হামানদিস্তাতেই করা হলো। এখন এসেছি আমরা একটু ডলি পিসির বাড়িতে। বাচ্চা নিয়ে যেহেতু রান্না করতে হবে, তাই আজকের দিনে একটু রান্না করারও নিয়ম আছে। তো এখানে ডলি পিসির এখানে দুধ জাল দিচ্ছিল। মহুয়া এই নিয়মটি এখানেই করে নিল, কারণ আমাদের বাড়িতে রান্না বান্না হয়ে গিয়েছে। এখানে একটু আমার মোবাইল ডিস্টার্ব দেওয়ায় হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারোনি কেন আমি আর মহুয়া এত অবাক হয়ে গিয়েছি। কারণ ডলি পিসি একটা বড় গুড়ের টুকরো নিয়ে এসেছে বাবানকে খাওয়ানোর জন্য, তার উপরে একটা গোটা আম নিয়ে এসেছে। যাই হোক, ওগুলো শুধু একটু মুখে ছোঁয়ানো হলো। আর এখন 4 বাড়ি হয়েছে, বাড়ি গিয়ে আমি একটু দিয়ে দেবো, বাস 5 বাড়ির নিয়ম হয়ে যাবে। এতে নিশ্চয়ই বাবান আমার সঙ্গেও মাথা ঠান্ডা রেখে মিষ্টি মিষ্টি কথা বলবে। আজ এই পর্যন্তই, টাটা।